नमस्कार बंधुरा आमी चंद्रलेखा स्टेशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি टक पालंगের চাটনি। এর জন্য আমার লাগছে টক পালং। আমি এখানে টক পালংটাকে ডাটা সহই কেটে নিয়েছি। শাকটাকে আমি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। সরষের তেল নিয়ে নিয়েছি। আমি এখানে আখের গুড় নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি পাঁচ ফোড়নটাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি কালো সরষে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, আমি লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এবার আমি প্রথমে যেটা করব, আমার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে একটু তেল দিয়ে দিচ্ছি। আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আমি এবারে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না। এই যে আমি তেল দিয়ে দিলাম। এই যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল। আমি এবারে শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই যে আবার বেগুনটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শাকের ডাঁটগুলো নিয়ে নিয়েছি, সেগুলো ফেলছি না। এবারে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। লবণটা কিন্তু আমি একটু কমই দেবো, কারণ যেহেতু এটা আমি চাটনি বানাচ্ছি তার জন্য। এবারে আমি একটু ঢেকে রাখবো। আমি একটু নেড়ে দিলাম। এবারে আমি ঢেকে রাখছি 5 মিনিট। এবারে আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে শাক থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। এতেই কিন্তু বেগুনটা আর শাকটা সেদ্ধ হয়ে যাবে। এই যে একদম গলে এসছে। আমি আরো 5 মিনিট একটু ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু। যে আমার কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। ডাঁটগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেল। এবারে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। যে ডাঁটগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেল। এবারে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে কিন্তু গুড় দিলে তার সাথে একটুখানি চিনি দিতেই হয়। আমি কিন্তু কোনো ঢাকা দিলাম না। এই যে আমার চাটনিটা কিন্তু হয়ে এসছে। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি যাতে চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। আমি এখানে মোটামুটি হাফ কাপ গুড় আর হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা সেই শাক অনুপাতে মিষ্টিটা দেবেন। আমার প্রায় 11টি শাক ছিল। এবারে আমি গুঁড়ো 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এর স্বাদটা আরো অনেকটা বেড়ে যাবে এতে। ব্যাস তৈরি আমার টক পালংয়ের চাটনি। আমি একটু ঢেকে রাখছি 2 মিনিট। আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে তৈরি আমার টক ঝাল মিষ্টি টক পালংয়ের চাটনি। অবশ্যই এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে আপনারা
দেখার জন্য। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবেন।